সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। শাস্ত্রীনগর একটা সময় ছিল, আদর্শনগর শাস্ত্রীনগর একটা সময় ছিল, আমাদের সদস্য ছিল 50 সদস্য তৃণমূলে ছিল, কোনোদিনই বিজেপির ছিল না। সেইখানে সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছো, সেখানে আমরা হাঁটতাম। আজকে সেই জায়গাটা কতটা রিকভারি হয়েছে শুধুমাত্র আচার্য চলে যাওয়ার জন্য, দেখে নিন আপনারা। বিজেপি কি প্লাস হলো না মাইনাস হলো, কি সুবিধা হলো? এবার বিজেপি বুঝুক বিজেপি কী হলো। এবার বিজেপি আগে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাক। এবার কে নেতাটা হবে, প্রমোদ সিং হবে না আচার্য যাদব হবে? পড়া বিধানসভার মানুষেরও অনেকটা ইচ্ছে আছে যে একটা পরিবর্তন ঘটুক। তাই আমি আমার মনে হলো যে সাধারণ মানুষের ইচ্ছাকে মান্য দিয়ে তাদের সঙ্গে আমাকে নিশ্চিতভাবে এই পরিবর্তনের জন্য খাটতে হবে, কাজ করতে হবে। তাই আজকে ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করলাম। বৃহস্পতিবার সকালে বিজেপিতে যোগদান করেন কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব। তিনি এদিন বিজেপিতে যোগদান করে বলেন, বাংলা এবং উত্তরপাড়ার মানুষ এবার পরিবর্তন চাইছে। তাই সেই পরিবর্তনে সামিল হতে আমিও পৃথিবীর সর্ববৃহৎ দল বিজেপিতে যোগদান করলাম। এদিকে তার এই যোগদানের পর সন্ধ্যায় কানাইপুর ছোট বহেরায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় উৎসব পালন করল। সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে তারা এদিন আনন্দ উৎসবে মেতে ওঠেন। পরে কানাইপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাসরা এক সাংবাদিক সম্মেলন করে জানান কেন তারা এদিন বিজয় উৎসব পালন করেন। তারা বলেন, উনি যতদিন আমাদের দলে ছিলেন ততদিন আমাদের দলে পেছন থেকে ছুরি মেরে এখানকার তৃণমূলকে দুর্বল করেছেন। শুধু তাই নয়, উনি যে দুর্নীতিতে যুক্ত ছিলেন একসময় সে কথা বলেছিল রাজ্যের বিরোধী জননেতা শুভেন্দু অধিকারী। এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূলের পক্ষ থেকে সেই ভিডিও তুলে ধরা হয়। এদিন ভবেশ ঘোষ, কৌশিক দাসরা আরও জানান, উনি বিজেপিতে যাওয়ার সময় আমরা ছাড়াও আদর্শনগর, শাস্ত্রীনগরের বহু মানুষ, তৃণমূল কর্মীরাও খুশি। আমরা আশা করছি এবার আমাদের এই আদর্শনগর, শাস্ত্রীনগর থেকে ভোটের রেজাল্ট আগের থেকে ভালো হবে। উনি এখানে এতদিন কাউকে দলটাই করতে দেননি, তাই উনি চলে যাওয়ায় এখানকার কর্মীরা আজ খুশিতে আনন্দ উৎসব করছে। আমরা শুনে নেব এদিনের সাংবাদিক সম্মেলনে তারা আর কে কী বললেন একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট 5 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। ভীষণ রকম খেলা হবে। কার নাম বললো? কি গোপল খুলবে? কে বলছে? বিরোধী দলনেতা বলছে শুভেন্দু অধিকারী। কার পোল খুলবে? কার নাম বলছে? তৃণমূলের নাম বলছে? আচ্ছালাল যাদবের নাম বলছে। তাহলে আমরা তো বলছি না। বিরোধী দলনেতা উত্তরপাড়ায় এসেই কথা বলছেন, আজকে সেই দলে জয়েন্ট হয়েছে। উনি বলছেন তৃণমূলকে হারানোর সব রকম ব্যবস্থাই রেডি আছে এবং কল্যাণ ব্যানার্জির নামে একে একে কথা বলবেন উনি বলছেন। কে কি বললো কিচ্ছু যায় না। কল্যাণ ব্যানার্জির কিচ্ছু এসে যায় না। কল্যাণ ব্যানার্জি চারবারের এমপি। কল্যাণ ব্যানার্জির নামে কে একজন কি বললো কিচ্ছু যায় আসে না। নিজে পয়েন্টে স্ট্যান্ড থাকতে পারলেন না আচ্ছালাল যাদব, কি বলবেন? কোনো দিনই থাকতে পারিনি, আজকে তার প্রমাণিত হলো। আমরা 13 তারিখে বলেছিলাম যে বিজেপির কথায় নির্দল প্রার্থী হয়েছে টাকা পয়সা নিয়ে। আজকে বিজেপির কিছু মানুষকে, বিজেপিদের কর্মী, সেই কর্মীগুলোকে নিয়ে আজকে কলকাতার বুকে জয়েন করলো। একজন কাউন্সিলর জয়েন করালো তাকে। থ্যাংক ইউ। কোনো বড় নেতা ছিল না বিজেপির, এইটা কি মনে হয় আপনার? ওনাকে জয়েন করাবার বড় নেতা কি আছে? উনি কীভাবে জয়েন করবে সেটা খুঁজছিল। ও কানাইপুরে কোনো বুথ কর্মীর সাথেও হয়তো জয়েন করে নিতেন। ওনার অবস্থাটা এটা হয়ে গেছিল। কি বলবেন আজকে আচ্ছালাল যাদব বিজেপিতে যোগদান করলেন? আমরা আপনাদের মাধ্যমেই গত 13 তারিখ বলেছিলাম যে কথাটা, আজকে তা প্রমাণিত হলো।
বিজেপির থেকে টাকা নিয়ে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে বিজেপিতে জয়েন করেছে। আমরা কিন্তু 13 তারিখেই আপনাদের বলে দিয়েছি। আজকে সারা কানাইপুর, সারা উত্তরপাড়া বিধানসভায় তা প্রমাণিত হয়েছে। আজকে আপনারা আবির মেখে, সবুজ আবির মেখে মিষ্টি খেয়ে আনন্দ উপভোগ করছেন, তার কারণ কি? একজন ভিতর থেকে ছুরি মারছিল, আজকে সামনাসামনি আমাদের সামনে থেকে চলে গেছে। কানাইপুর শুদ্ধিকরণ করলাম। আমাদের দলীয় কর্মীরা আনন্দে আত্মহারা। আজকে সাধারণ মানুষ থেকে আমাদের দলীয় কর্মীরা তাই নিজেদের মধ্যে আনন্দ উৎসব করছে। আজকে আবির মেখে মিষ্টি খাইয়ে সাধারণ মানুষদের মধ্যে মিষ্টি বিলি করে আজকে নিজেদের মধ্যে বই প্রকাশ করছে যে আজকে আমাদের সামনে থেকে গদ্দার রেখে গেছে কানাইপুর থেকে। গদ্দার হাঁটাও! আমরা সামনে আমাদের আমরা গদ্দার হাঁটাও! আমাদের দলের গদ্দার হাঁটাও! আমাদের দলের ভিতরে থেকে যে গদ্দারপনা করছিল সেটা আমরা অনেক আগেই বুঝতে পেরেছিলাম। আজকে বিজেপিতে গেছে, আমরা শুদ্ধ কানাইপুরে শুদ্ধ হলো আজকে আমাদের। তাই আজকে আমাদের কর্মীদের মধ্যে এত উৎসাহ করেছে যে বিজেপিতে, কিন্তু যেখানে যোগদান করার আগে তার কাটা উঠেছিল, একটা গুঞ্জন উঠেছিল যে নাকি বিজেপির টিকিট পাবে। টিকিট পেল না, অথচ এখন বিজেপির কর্মী হয়ে গেল। আরে বিজেপির বাইরে থেকে যারা বহিরাগত যারা নেতারা এসছে তারা কি বহু টাকা নিয়ে নিয়েছে ওনার থেকে। সেই টাকাগুলো কিভাবে করবে? আজকে অফিসিয়াল দেখবে, আপনারা সংবাদ মাধ্যমে দেখতে পাবেন যে অফিসিয়াল বিজেপির গোষ্ঠী আছে, সেই অফিসিয়াল গোষ্ঠীর সাথে এই যে গোষ্ঠীরা জয়েন করলো তাদের সাথে কোনো মিল নেই। আজকে বিশাল একটা দ্বন্দ্ব চলছে। দেখবেন পার্টির সাথে অনেক আমাদের বহু পুরনো বিজেপি কর্মী যারা বিজেপিকে সত্যিকারের ভালোবাসে সেই সব কোনো কর্মী নেই। আজকে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আজকে বিজেপিতে জয়েন করছে। উনি আপনাদের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা আস্তে আস্তে দাঁড়ান, কার দুর্নীতি নিয়ে করার কথা বলছে আমরা আস্তে আস্তে সমস্ত পোল খুলবো আপনাদের সামনে, দেখতে থাকুন। কার পোল খুলবেন? যে আজকে বলছে যে তৃণমূলের দুর্নীতি খুঁজতে আসছে তারই পোলটা খুলবো, কিছুদিন ওয়েট করুন। আচ্ছালাল যাদবের পোল খুলবেন? অবশ্যই। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ নেই মানে? সারা কানাইপুরের মানুষের কাছে প্রমাণ আছে, আমার কাছে কি প্রমাণ থাকবে? গদ্দার বলছেন কেন? গদ্দার বলার কারণ? গদ্দার বলবো না কি বলবো? যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিল, যে 5 বছর প্রধান পরিচয় করেছে, তারপরে দলকে পিছন থেকে কোনো সংগঠন করতে দেয়নি। আমি আগেও বলেছি আমাদের কোনো সংগঠন করতে দেয়নি, দলকে দুর্বল করেছে। আজকে এই বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়েছিল, আবার বিজেপির কথা তুলে নিয়ে গিয়ে আজকে বিজেপিতে জয়েন করলো। আজকে শ্বাস নিতে পারছি শুধু। একটা কথা বলি আপনাদেরকে, কিছু পরিসংখ্যান আপনাদেরকে দিই। 2019 সাল লোকসভা ভোট আপনারা সবাই জানেন যে কানাইপুরে আমাদের তৃণমূল কংগ্রেসের রেজাল্টটা কী হয়েছিল, কেন হয়েছিল, সে তার মতো একমাত্র ডিউ টু কজ অফ আচ্ছালাল যাদব। তার নেতৃত্বে ইলেকশন করা হয়েছিল এবং আমরা 5,500 ভোটে আমরা হেরেছিলাম। আর 2021-এ আমরা ভবেশ ঘোষ নেতৃত্বে আমরা নিজেরা নেতৃত্ব দিয়েছিলাম, তখন আমরা অনেকটা রিকভার করে কিছুটা লিড দিতে পেরেছিলাম। 19 সালে তো উনি তৃণমূলে ছিলেন। হ্যাঁ, তৃণমূলে থেকেই তো, তৃণমূলের থেকে 5,500 মাইনাস করেছিল আমাদের। আজকে আমাদের কর্মীরা বলুক না যে কর্মীরা বেরোতে পেরেছিল কিনা, তখন কোনো কর্মীকে বেরোতে দেয়নি। থাকাকালীন তিনি এরকম করে গেছে। তাহলে তৃণমূলে এরকম আরো কর্মী আছে? হ্যাঁ, না ওনার মতো বেঁচে গেলে, উনি চলে গেলে আমাদের কর্মীরা এবার বেরোলো। দেখুন কত কর্মী বেরিয়েছে দেখুন আপনারা, বেশিরভাগই কানাই আদর্শনগর শাস্ত্রনগর সব কর্মীরা। তাহলে ওনার ব্যবহারে কি হাঁটতো এই এলাকায়? হ্যাঁ, ব্যবহারের জন্য মানুষ বাড়ি বানাবে, সেখানে পৌঁছে গিয়ে তাকে হার্ট করা, তাকে উল্টো পাল্টা অসভ্যতা অশ্লীল ভাষায় কথা বলা। আজকে পঞ্চায়েতে কেউ কোনো ট্যাক্স করতে আসে তাকে অশ্লীল ভাষায় কথা বলা, এগুলো কোথায় যাবে বলুন? কে এরকম ব্যবহার? আচ্ছা যাদব। সৃজন, খবর বাংলা নিউজ।